स्वाधीनता के 75 साल बाद करीमगंज जिले के पथारखंडी विधानसभा केंद्र के अंतर्गत जुआबाड़ी डेफोलाला जीपी के पश्चिम हाथीरगुल गांव में यातायात के मार्ग बेहाल होने पर लोगों में नाराजगी का माहौल देखने को मिल रहा है। बृहस्पतिवार को पथारखंडी हाथीरगुल सुलातुला ग्रामीण सड़क की व्यवस्था पश्चिम हाथीरगुल त्रिपुरा बस्ती आदि इलाकों में एलपी स्कूल तक सड़क के संस्कार कार्य शुरू किया गया। आवासीय क्षेत्र के लोग खुद सड़क निर्माण में उतरकर सड़क का संस्कार किए। राज्य व केंद्र सरकार से लगातार अपील के बाद भी सदन में सड़क के संस्कार न होने पर तीव्र प्रतिक्रिया देखने को मिली। पश्चिम हाथीरगुल गांव के लोग सरकार से अपना विश्वास उठा चुके हैं। विधायक कृष्णेंदु के ऊपर भी कई आरोप प्रत्यारोप लग रहे हैं। कृष्णेंदु पाल के ऊपर इलाके में उन्नयन कार्य में असहयोग किए जाने का भी लोग आरोप लगा रहे हैं। आखिरकार लोग खुद श्रमदान कर सड़क संस्कार में उतरकर यातायात के मार्ग को संस्कार करते जुटते देखे गए। বেজাল দিগদারি ওই বাচ্চারা আইতে পারে না স্কুলে দূর দূর আনিয়া দিতে লাগে। কি তো হইছে রাস্তা এরকম আজকে পুরো রাস্তা আমরা খারাপ। আচ্ছা, এই রাস্তা দিয়ে কতজন যাতায়াত মানুষ করেন রোজ? এটা তো 700-800 হইবা। 103টা বাচ্চাও আছে। 103টা বাচ্চা ওই স্কুলে পড়ে। যে স্কুলে পড়ে এই স্কুলের নাম কি? 893 ত্রিপুরা বস্তি এলপি স্কুল। আচ্ছা, স্কুলে যাইতে পারেন না। এই রাস্তা বাই 800-900 মানুষ যাতায়াত করেন। স্কুলের ছাত্র ওই তো লইয়াবা লাগে, রাস্তা পুড়িয়া ব্যাগ বই বড়াইলেন, এটা স্কুলেও যাইতে পারতাম না। এখন আমরা গাঁৱৰ কিছু মানুষে মিলিয়া মানে ওখান স্কুলেও যাতায়াত করার রাস্তাটা আমরা হরিতার বানাইয়া দিয়া, হরিতা তো ধরি ধরি আনিয়াতে লাগে ডেইলি সকালে। ওখান তো আমরা এমএলএ স্যারের কাছে রিকোয়েস্ট মানে আমরা ওই রাস্তাটা অতিরিক্ত মানে আমরা ছাত্রটা যাওয়ার লাগে কিরকম একেবারে চলা যাচ্ছে না। ইমার্জেন্সি হওয়ার পরে গাড়ি ভিতরে আসে না, তাই জন্য অনেক কষ্ট বাচ্চারা গুলোকে এরকম হাতে ধরে নেওয়া যায় স্কুলে। আচ্ছা, তা এখন কি চাচ্ছ? আমি সরকারকে সেটা অনুরোধ করি যেন আমার রাস্তাটা ভালো হয়, বাচ্চাগুলোকে ঠিক মতে টাইম মতে স্কুলে নিয়ে যাব। তারপরে যদি বাড়িতে একটু রুগী হয়ে যায় তারপরে ওই সামনে যেতে হয়। আমার নাম বচন বর্মন। আমি হাতিরগুল গ্রামের বাসিন্দা বটে। আমরা এখানে হাতিরগুলের রাস্তাটা হাতিরগুল PMGY টু ত্রিপুরা বস্তি এলপি স্কুল রাস্তা অতি অচল। একটু বৃষ্টি আইলে আমরা আওয়া যাওয়া বা বেমারি মানুষ লইয়া আমরা নেওয়া যায় না। সেদিন আমরা একজন ডেলিভারি আসো, রাস্তাত ইলা অবস্থা হয়েছে, তার ডেলিভারি হওয়ার উপক্রম হয়েছে। আমরা জোরে জবস্তি নিয়ে 1 কিলোমিটার নিয়ে বইয়া আমরা মেইন উত্তর নিতে লাগছে। এরপর থেকে আমরা আজকে গ্রামবাসী সবে আমরা কিছু কষ্ট মষ্ট করিয়া সবটা ডাকে আমরা মসজিদে মাইকিং করি, আমরা গ্রামবাসী বার হইয়া আমরা রাস্তার কাম করছি। পরে আমরা স্কুলের ছাত্ররা আছে, তারা আইতে যাইতে বড় দিকদারি, আওয়া যাওয়া যায় না। স্কুলের নাম কি? স্কুলের নাম 893 ত্রিপুরা বস্তি এলপি স্কুল। এই রাস্তা দিয়ে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন? এই রাস্তা দিয়ে প্রতিদিন নাই ফাঁকে না অতি কমেও 800,000 মানুষ যাতায়াত করেন। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনারা কি চাচ্ছেন? আমরা বর্তমানে চাই যে আমরা সরকারের কাছে বা আমরা পাথারকান্দি সমষ্টির কৃষ্ণপাড়ার কাছে অনুরোধ করি যে যাতে আমরা রাস্তাটা যদি কোনো মতে মেরামত করিয়া আমরা যাতায়াত করার সুবিধা করে দিতে খুব সুবিধা হইব। আমরা রাস্তায় কোনো সরকারি কোনো কাজ হয়েছিল নাকি ইতিপূর্বে? কোনো সরকারি কাজ হয়নি, কোনো কাজ হয়নি না? আচ্ছা, যাই করেছেন আপনাদের গ্রামের মানুষ আমরা নিজে করি। নাম ফজলুল ইসলাম। আমি 893 নং ত্রিপুরা বস্তি এলপি স্কুলের প্রধান শিক্ষক। আমার স্কুলে 103 জন ছেলে মেয়ে স্টুডেন্ট আছে। বৃষ্টির সময় তাকে আইছে মানে যে সময় তাকে আইছে এই সময় তাকে রাস্তাটা সমস্ত গ্রামের সবটা রাস্তা এমনভাবে খাতা হয়েছে, বাচ্চাগুলো আইতে অনেক বাচ্চা মানে রাস্তা থেকে ঘুরিয়ে দিতে লাগে। হে মানে উল্টিয়া পড়ে যায় গিয়া, মানে ড্রেস সব ভিজাইয়া বই টই ভিজাইয়া বাসাত ঘুরিয়ে দিতে লাগে। বা ও যে অন্যান্য বাচ্চা আইতে কোনো বাচ্চা মানে খাদা উজা লাগে মানে ইয়া স্কুল আয় মানে ড্রেসও সব বডি যায়, জুতা উতা হাত লইয়া কোনো মতে আয়। এখন আজকে গ্রামের অনেক মানুষ আমার গার্জিয়ান সকল যারা আছেন তারা কুদাল লইয়া মানে রাস্তার মোটামুটি একটা মানে জল টল সরাইয়া একটু কাদা উদরে একটু সরাইয়া দিচ্ছিলাম। আমরা টিচার আমরা হলো এইভাবে সেইভাবে হয়ে যায়। আমরা হলো মানে 1 কিলোমিটার আলাদা বাইক রাখিয়া আমরা সময় মতো স্কুলে আইতে আমরা কষ্ট হয়, বড় কষ্ট হয় গিয়া। গতিকে আমি অনুরোধ করি আর আমার MLA মহোদয়ের কাছে যাতে এই জুয়ার সময় এই যে বর্ষার সময় যেভাবে বাচ্চারা অসুবিধা হয় যাতে আমি অনুরোধ করি আর রাস্তাটা একটু মেরামত করিয়া বা কাজ একটু করিয়া দিয়া উপযোগী করিয়া রাস্তাটা উপযোগী করিয়া দিলে বাচ্চারা স্কুলে আইতে পারবো বা আমরা টিচারও তো সময় মতো স্কুলে আইতাম পারবো, বাচ্চাগুলাও মানে সময় মতো স্কুলে আইতে পারবো। রাস্তাটার নাম কি স্যার? হ্যাঁ, রাস্তাটার নাম কি স্যার? রাস্তাটার নাম তো ত্রিপুরা এটা হইল হাতিরগুল ত্রিপুরা বস্তি এলপি স্কুল। ওই স্কুলও মানে এলাকার বিভিন্ন একটা রাস্তা আছে। রাস্তার ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্স তো প্রায় 2 কিলোমিটার
2 কিলোমিটার হয়ে যাব আমার বাচ্চা 2 কিলোমিটার মানে আলাদা থাকিব আয় একটু বসে দিতে আমার 2 কিলোমিটার। থ্যাংক ইউ স্যার। ত্রিকুল PMGY টু এই 893 নং ত্রিপুরা বস্তি এলপি স্কুলের রাস্তা অতি খারাপ। আমাদের কর্মবীর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের রাস্তাগুলা দেখে পরিদর্শন করে বা বিভাগীয় কর্তৃপক্ষ দিয়ে পরিদর্শন করে এই রাস্তাটা অতি সত্বর মেরামতের করার জন্য ওনার কাছে আমি আবেদন করছি। অথচ এই রাস্তা দিয়ে অনেক লোক চলাফেরা করে অথচ এখান থেকে স্কুলে ছাত্ররা যেতে অনেক অসুবিধা হয়। তাই আমি ওনারকে অনুরোধ করে বলছি যাহাতে কর্মবীর বিধায়ক উনি আগামীতে তো মন্ত্রী হতে যাচ্ছেন, এটাও আমাদের সৌভাগ্য, পাতারবাসীর সৌভাগ্য, উনি যাহাতে ওই রাস্তাটা অতি সত্বর মেরামত করে।